ব্যারিস্টার রুবিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ ক্রাইম রিপোর্ট সহ খাতওয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন নাই, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর স্পেশালি 2025 এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসেবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি, সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি। সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারতো না সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি। যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি করেছিলেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তনু হত্যার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তনু হত্যার আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। বাকিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল, সেটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয়েছে এবং সেটাও মামলা চার্জশিট দাখিল করা হয়েছে সম্ভব। এইভাবে সমস্ত জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করবো না, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ভালো আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেফতার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। সুতরাং এই একটা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন না আনলেও দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেটা আমরা 2টা আইন এনেছি, যেটা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে, জুয়ার ও প্রতিরোধ গতি থেকে এই জাতিকে থামাতে হবে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সেই জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।